তুমি হিন্দু? হ্যাঁ, আমি হিন্দু। কতদিন ধরে আছো? ৫-৬ মাস ধরে। ৫-৬ মাস ধরে। কি জন্য আছো? আমি ওর আগের থেকে পছন্দ করি। পছন্দ করো? কিসের জন্য পছন্দ করো? ওরা আমার ভালো লাগে, ওর আগের থেকে আমি পছন্দ করি। আগে থেকে পছন্দ করে ভালো লাগে, আরেক বেটার বেরিয়ে তোমার ভালো লাগলে হবে? বিয়ে করবা? আমি ওরা বিয়ে করি। করবা? সত্যি বলো। হুম। করবা? ভাই, জামাই আছে? বিয়ে শাদী তাহলে করবা? হ্যাঁ। বিয়ে শাদী করে কি করবা? সত্য বলো, বিয়ে শাদী করে কি করবা? আপনারা যা করেন আমিও তাই করি। আমরা কি করি? একটা উদাহরণ দিও, আমরা কি করি? মিলামিশা করেন। মিলামিশা করি। তুমি কি মিলামিশা করবা? হ্যাঁ। এটার জন্য বিয়ে করবা? হ্যাঁ। আর কিছু করবো না? না। আমরা তো বিয়ে করার পরে শুধু মিলামিশা না, দেখা যাচ্ছে যে স্বামী স্ত্রীর মধ্যে যত কিছুর প্রয়োজন সব কিছু আমরা পূরণ করি। যেমন কাপড় চোপড়, টাকা পয়সা, ছেলে সন্তান, মেয়ে এবং সংসারের চিন্তা চেতনা, স্বামী স্ত্রীর মিল মোহাব্বত, সব কিছু আমরা চিন্তা চেতনা করি। তাহলে তুমি ওইগুলো বাদ দিবা? ওগুলো পোলাপান আমার ভালো লাগে না। ভালো লাগে না? ও সান্দ্রি, পোলাহান বলি ভালো লাগে না? তাহলে পোলাপান তোমার ভালো লাগে না? জিনেরা কি মানুষকে বিয়ে করতে পারে? জিনেরা মানুষকে বিয়ে করতে পারে? না। পারে না। তাহলে তুমি কিভাবে বিয়ে করবা? আমার অনেক ভালো লাগে ওরে। ভালো লাগে? এই ভালো লাগার কারণে এই বোনের সঙ্গে সহবাস করো? হ্যাঁ। শরীরটা কি করছো? মাথা থেকে পা পর্যন্ত চেহারার দিকে তাকাইলে শরীরের কিছু আছে? হ্যাঁ, বলে না কেন আছে? এই যে সহবাস করস, না। মাসের মধ্যে প্রায় কয়দিন সহবাস করস? 2-3 দিন পর পর। 2-3 দিন পর পর সহবাস করস। কেমন লাগে? ভালো লাগে। ভাই, এদিকে আসেন। ওইখান থেকে বালিশটা লন। ভালো লাগে? হ্যাঁ, সহবাস করলে ভালো লাগে। বসেন এখানে আবার। সহবাস করলে বসেন এখানে। সহবাস করলে ভালো লাগে? হুম। তাহলে দেখি তোমার পিঠে কিছুক্ষণ আমাদের কেমন ভালো লাগে। কেমন লাগে? মায়ের নাম জামগো। কেমন লাগে? মায়ের নাম জামগো। কেমন লাগে বলো? এই শোনা বন্ধু, বলো কেমন লাগতেছি? আমি জামগো। সহবাস করলে ভালো লাগে? ভালো লাগে? আল্লাহু আকবার। ভালো লাগে? হ্যাঁ। আর ওর কাছে থাকবো না, জামগো। না না, তুমি আজকে বিয়ে করানো লাগবো, আর সহবাস তুমি করবা। বেড়া, তোমরাই তো দেয়া যাইতেছে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নেতা। বেড়া, তোমাদের মতো হচ্ছে আর আল্লাহর জমিনে আর কোনো মানুষ নাই নাকি যে তোমাদেরকে সাহায্য করবে? তোমরা নারীদেরকে কেন এই ব্যবহার গুলো করো? তোমাদের কাছে আমরা যাই? তোমার বোন আছে? না। তোমার মা আছে? না। কে আছে? আমার কেউ নাই। কেউ নাই? না। আরে, তুমি হিন্দু? হ্যাঁ। এই বোনটার জীবনটা কেন
এরকম নষ্ট করলা? হাট, কথা বলে না কেন? কেন নষ্ট করলি? আমার ভালো লাগছিল। ভালো লাগছিল এই জন্য? জ্বরে তো কয়টা জাদু করছস? কিত্তা বলবি না, একবার সব দেখি আমি। কয়টা জাদু করছস? একটাই। সত্যি করে কো, আমি একটা জাদু আমি দেখছি না। সত্যি করে কো, কয়টা? দ্রুত বল, কয়টা? বলবি না, হয়তো ডুয়াই দিতাম। সত্যি করে কো, কয়টা করছস জ্বরাইতে জাদু? দুইটা জাদু করছি। দুইটা? হুম। মিথ্যা বলছিস, সত্যি বলছস? সত্যি। মিথ্যা বললে মুখ দিয়ে ঢুকে যাক, কেমন লাগে? হ্যাঁ, কয়টা করছস? সত্যি করে বল। 4টা করছি। চারটা? হুম। দেখছেন কত বড় শয়তান। জ্বরের জাদুগুলো কাট, 1 মিনিটের মধ্যে কাট জ্বরের জাদুগুলো। চালু করে তোল জাদুগুলো। তোর মামার সাইরা দাও। হ্যাঁ সারবো, আগে এগুলো তুলো। মিথ্যা বলবি না, নাম না বললে আরে, না তুললে আরে বলিস না যে তুলে আলছি। বড় বাপের উপর পড়ছ, পরীক্ষার মাধ্যমে তোরা ছাড়বো, নাহলে এমনি না। হ্যাঁ, তো সহজ না। চালু করে জাদুগুলো তুল, না তুললে বলিস না যে তুলে ফেলছি। তুললে আরে বল যে তুলছি। তুলছস? হ্যাঁ, তুলে আলছি। জমিদার, মিথ্যা বলছস? না। মিথ্যা বলছস কে? আমি দেখছি না, তুই তুলছস না। এই আমি যে দেখি তুই জানস, আমি যে দেখি তুই জানস, তুই কি মিথ্যা বললি? এই মিথ্যা বলছস কে? মিথ্যা বললে তুলে আলছি। আমি তো দেখেছি তুলছস না। তুলে আলছি আমি। আবার বলে, আমি তো দেখছি তুই তুলছস না। কেন মিথ্যা বললি? মিথ্যা বললি কেন, এটা বলো। তুলে আলাইছি আমি। আমি তো দেখছি তুমি তুলছো না। আমার অন্তর্দৃষ্টি কুলা তুমি জানো না? হাট, কথা বলে না কেন? কেন তুললি না? তোর মামা আমার সাইরা দাও। তুলবি হ্যাঁ। তো কিছুক্ষণ আগে মিথ্যা বললে কেন? আমি তো সব দেখি, রোগীর শরীরে কি করতেছিস না করতেছিস, কি হইতেছে না হইতেছে, আমি সব দেখি না? আমি শুরু থেকে বলছি যে আমি সব দেখি, আমার অন্তর্দৃষ্টি খোলা। তোকে ছাড়বো, আমি তো এই কথাই বলেছিলাম। আর পরাক্রান্ত তোরে আমি বলেছিলাম যে তুই এগুলো কাটার জন্য, তাই না? হ্যাঁ। এই কেন বিভ্রান্ত করস, এই মিথ্যা কেন বলস? তোরা মনে করস যে আল্লাহ তোরা সেনা দল, তোরা সবকিছু পারস, মানুষ পারে না। চালু করে কাট, 1 মিনিট সময় দিচ্ছি। কাটার পর তারপরে বলবি, অন যে মিথ্যা বলস তাহলে কিন্তু বুঝতে পারবি আমি কিন্তু সব দেখতেছি। তুলে আলাইছি। তুলছস? হ্যাঁ। বুকের মধ্যে কয়টা করছস? মিথ্যা বলবি না। বুকের মধ্যে একটা করছি। মাথায়? মাথায় একটা। 2 পায়ে? 2 পায়ে 2টা। 2 হাতে? 2 হাতে করি নাই। করো নাই? না, পিঠের, অনুকাটা অনুই যায়। পিঠের মাঝখানে? ওটা সব একখান হয়ে যায়। এক কানা বলতে? মানে অনুকা হয় একদিন, আর একখান হয় আরেকদিন। ও, মানে এগুলো জাদু দৌড়াদৌড়ি করে হ্যাঁ। এরকম? হ্যাঁ। সবগুলো কাটো, মাথা থেকে পা পর্যন্ত যেগুলো আছে সবগুলো কাটো। মিথ্যা বলিস না। জীবনে মায়া আছে না তোর? আছে। তাহলে তোমার ক্ষতিগুলো তুমি কাটতে যাও, তোমার ক্ষতিগুলো আমি কেন কাটবো? কথা ঠিক না? তুমি চলে যাবে, ভালো কথা।
তাহলে এই বোনটা ভালো থাকবে। ভালো যদি থাকতে হয় তাহলে ক্ষয়ক্ষতিগুলো কাটতে হবে না? হ্যাঁ বলো না কেন? হ্যাঁ। কাটো। সবগুলো কাটার পরে বলো কাটছি। কাটছি। কাটছস? হ্যাঁ। জরাইতে যে জাদুগুলো ছিল তোর মুখে তুই বল, এই জাদুর কারণে কয়দিন পর্যন্ত ব্যথায় চিৎকার পারতো, কান্নাকাটি করতো? 7-8 দিন। 7-8 দিন। হ্যাঁ। মেন্স হওয়ার পরে ভালো হইতো। মিন্স হওয়ার পরে ভালো হইতো। ভালো হইতো, এর আগে ভালো হইতো না। ভালো হইতো না। তো যাই হোক, অনেক মা বোনেরা আমাদের ভিডিওগুলো দেখেন, তো আশা করছি বুঝতে পারছেন। তো জিন শয়তান যদি কোনো মা বোনদেরকে জড়াইতে জাদু করে, এর প্রধান লক্ষণ হচ্ছে এমন যে মিন্সের 4-5 দিন বা 2-3 দিন বা 1 দিন 2 দিন আগে থেকে প্রচুর পরিমাণ ব্যথা থাকবে, আর মিন্সের সাথে সাথে কমে যাবে। অনেক সময় দেখা যাইতেছে ব্যথা থাকে, তো মিন্সের পরেও দেখা যাচ্ছে 1 থেকে সপ্তাহ 10 দিন এরকম ব্যথা থাকে। আর ছেড়ে দাও। যেমন এই বোনটার এরকম মিন্সের 10 দিন পরেও দেখা যাচ্ছে এমন ব্যথা ছিল, আর মিন্সের 1 থেকে 2 দিন পর্যন্তও ব্যথা ছিল। অতিরিক্ত সাদা স্রাবের সমস্যা, যাতে স্বামীর সাথে সহবাস না করতে পারে, এই ধরনের রোগ দিয়ে দিয়েছে। এছাড়া দেখা যাচ্ছে বিভিন্ন যন্ত্রণা, যেগুলো আপনি হয়তো শুনতে পারতেছেন, দেখতে পারতেছেন, তো ইনশাল্লাহ দেখতে দেখুন। সবগুলো কাটছো? হ্যাঁ, সবগুলো কাটছি। মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা ক্ষতি কাটছে। হ্যাঁ, সব কাটছি। তোমার কি লাগতো? এই রোগী কি লাগতো তোমার? আমার আর ভালো লাগতো। ভালো লাগতো। এত ভালো কি জন্য লাগতো? ওর সাথে সহবাস করতাম। মজা লাগতো। হ্যাঁ। মজার শাস্তি কি জানো জবাই? মরার আগে কিছু বলার আছে? না। তওবা করবি তোদের ধর্মের মধ্যে? না। আল্লাহ কি ভয় করস, বা আল্লাহ কি মেনে নিবি, ইসলাম ধর্মে ফিরে আসবি? না। মরার আগে কিছু বলা আছে? মরার আগে কিছু বলা আছে? আমি যাইমু গো। আমি তোকে ছাড়বো না। তোর অপরাধের কারণে তোর শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। আল্লাহর জমিনে তুই বেঁচে থাকলে অন্য একটা বোনের জীবন তুই নষ্ট করবি। আমার মায়ের না, আমার ছেড়ে এই দাও। বোনটাকে ছাড়লেও অন্য একটা বোনকে, আল্লাহর জমিনে তোর বেঁচে থাকার কোনো অধিকার নাই। বুঝতে পারছস? এমন তুই অপরাধ করছস। তুই হইছে একেবারে সীমা লঙ্ঘনকারী। আর আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে কি বলছে? যে ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন, আমি সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করি না। এই বোনটার সঙ্গে এমন কৃতকর্ম করেছো তুমি, করতে করতে এমন সীমা লঙ্ঘনকারীর পর্যায়ে পৌঁছে গেছো যে আল্লাহর জমিনে তুমি বেঁচে থাকার কোনো অধিকার নাই। হ্যাঁ, বুঝতে পারছস? হ্যাঁ। তাহলে তুই মর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নাম কি? সাথী। বাবার নাম? সাইফুল। মায়ের নাম? আসমা। কি সে? কি যা? হ্যাঁ, কি যা? বুঝি জানি না। জানেন না? এতক্ষণ কি হয়েছে না হয়েছে বলতে পারেন না? না। চোখ খুলেন। শরীর কেমন লাগতেছে? ভালো না গে। ভালো না গে? চোখটি বন্ধ করেন, একটু চোখটি বন্ধ করেন, আমি খুলে দিব। মরা লাশ কয়টা আছে? একটাও নাই।
কয়টা আছে? একটা নাই কে। বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আমাকে যে দুষ্ট শয়তানটা ক্ষতি করতো আমাকে যে দুষ্ট শয়তানটা ক্ষতি করতো তার চেহারাটা তার চেহারাটা মরে গেলে, মরে গেলে, জবাই হলে, জবাই হলে, মৃত লাশ অবস্থায় মৃত লাশ অবস্থায় চোখের সামনে ভাসিয়ে দিন। চোখের সামনে ভাসিয়ে দিন। আপনি মহান, আপনি মহান, আপনি সর্বশক্তিমান। আপনি সর্বশক্তিমান। কয়টা লাশ দেখা যাচ্ছে? একটা। একটা। হ্যাঁ। গলা কাটা দেখতেছেন না জীবিত দেখতেছেন? না, গলা কাটা পড়ে রয়েছে। গলা কাটা পড়ে রয়েছে? কোথায় পড়ে আছে? অনেক দূরে। অনেক দূরে হ্যাঁ। গলা কাটা অবস্থায় পড়ে আছে। হ্যাঁ, হুম। এটার আশেপাশে কেউ আইছে বাঁচানোর জন্য? না, কেউ আহে নাই। দেখেন এটা ধাও ধাও করে আগুন দিয়ে জ্বলে যাবে। আগুন দিয়ে দাও দাও করে লাশটা জ্বলতেছে, দেখতেছেন? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে চোখের সামনে আমার হাজার হাজার হুজুর, মাথার মধ্যে পাগড়ি, জুব্বা, পাঞ্জাবি, হাতের মধ্যে তরবারি নিয়ে আপনার চোখের সামনে দাঁড়াবে, বুঝতে পারছেন? হ্যাঁ। সালাম দেন হুজুরদেরকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বলছি হুজুরে। হ্যাঁ। বলেন হুজুর ভালো আছেন? হুজুর ভালো আছেন? কি বলছি হুজুরে? কইছে ভালো আছি, তুমি ভালো আছো? আপনি বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হুজুর এই বোনটাকে কতটুক দুষ্ট জিনটা ক্ষতি করছে আশা করছি দেখতে পারছেন। এটাকে হত্যা করতে বাধ্য হচ্ছে এর অপরাধের কারণে। আরো কোনো জিন আছে? না। বাড়িতে গেলে কোনো জিন আবার নতুন করে ক্ষতি করতে পারে এমন কোনো আশঙ্কা আছে? হ্যাঁ, আছে। কয়টা? একটা। ওটা পুরুষ না মহিলা? ওটা মহিলা। ধরে নিয়ে আসেন হুজুর। এই ওটা একজনকে বর করছে। একজনকে বর করছে, মানুষকে ক্ষতি করতো, হ্যাঁ। আরেকটা মানুষের উপর বর করছে। হ্যাঁ, যাক, মাঝে মধ্যে ই করে, ওটা আল্লাহ আল্লাহ করে, ওটা মুসলমান, মুসলমান নামাজ পড়ে। নামাজ পড়ে, একটা মানুষের উপর বর করছে। ইভেন এমন দেখা যাইতেছে এই জিনটাকে মেরে ফেলার কারণে আপনাকে ক্ষতি করতে পারে। হুজুর এটা বলছে? না, তে কইছে যে ক্ষতি করবো না। ক্ষতি করব না, তাহলে আরেকটা মানুষের উপর যে বর করছে ওই মানুষের তো ক্ষতি হয়, হয় না? হুম। একে হুজুর বন্দি করে রাখেন। হ্যাঁ, বন্দি করে রাখতে কইছে। হ্যাঁ হ্যাঁ, হুজুর আপনি বন্দি করবেন না আমি করতে হবে? কইছে আমি করবো। ইনশাল্লাহ করে ফেলেন। বন্দি করার পরে বোনটাকে জানান। বন্দি করে আছে। বন্দি করা হচ্ছে। হুজুর এই জিনটার বেশ কিছু ক্ষয়ক্ষতি মাথা থেকে পা পর্যন্ত এখনো রয়ে গেছে। কয়টা কুফরি তাবিজ আছে এই জিনটার? কয়টা বলছি? একটাও নাই। একটাও নাই, কাটছে সব? হ্যাঁ। আচ্ছা যাক আলহামদুলিল্লাহ। হুজুর এই বোনটাকে একটু জারফুক করে দেন যাতে সুস্থ হওয়ার জন্য আরো দ্রুত আল্লাহ শিফা দান করে, এই জন্য কিছু জারফুক করে দেন। আপনাকে জারতেছে হুজুররা, দেখতেছেন? হ্যাঁ। হ্যাঁ, আমার ফুদিত আছে। বুঝিতেছে? হুজুরা দেখতে অনেক সুন্দর না? হুম। হ্যাঁ, কথা বলেন। সুন্দরী তো, সাদা পড়ছে, কি পাঞ্জাবি পড়ছে, পাগড়ি পড়ছে, সুন্দর। সুন্দর আর দাড়ি একটা তো। দাঁড়িয়ে আছে, মাশাআল্লাহ। আচ্ছা যাক আলহামদুলিল্লাহ। হুজুর এখানে অনেক হুজুররা আছে আমার চাইতে বয়স বেশি, ছোট ছোট হুজুররা আছে, বড় বড় হুজুররা আছে, হ্যাঁ, তাই না? আছে। সবার বড়টা আমার জারতাছে। সবার বড়টা? আচ্ছা যাক আলহামদুলিল্লাহ। আমার ছাত্র আছে এখানে, বুঝতে পারছেন? কি ছাত্র যারা পড়ালেখা করে, বুঝতে পারছেন? হুম, আছে, দেখা ছোট যাইতেছে ছোট তো। অনেক আছে না? হ্যাঁ। যারা শেষ হলো হুজুর আপনাকে জানাবে। যাইরা লাইছে। যা হয়েছে? কইছে যাও বালা থাকো।
এটা বলছে, হ্যাঁ? হ্যাঁ। ঠিক আছে, জাযাকাল্লাহ খাইর হুজুর, আপনার জন্য শুভকামনা রইল, শুভাকাঙ্ক্ষীদের জন্য শুভকামনা রইল। দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন, এই বোনটাকেও দোয়া করবেন এই বোনটার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। এখন কাকে দেখতেছেন? কাউকে দেখতেছেন? না, কেউ নাই। কেউ নাই? না। কি কোন? শরীর কেমন লাগতেছে? চোখ খুলেন। ভালো লাগে। ভালো লাগতেছে? হুম। অনেক এটা ভালো খুলে লাগতেছে? দেন। আমার মাথার বেদনাটা তো সব গেছে গা। মাথার ব্যথা গেছে গা? হ্যাঁ। কি কোন? আর কি? ভালো লাগে। বালা নাগে? হুম। বালা নাগে কি? বালালা। খুলে দেন। ও ফুলপুরে? ফুলবাড়িয়া। ফুলবাড়িয়া, ও আচ্ছা। দাঁড়ান, দাঁড়ান। জঙ্গল টঙ্গল পাহাড় এলাকায় তো এই যে বসেন, বসে থাকে না। ভিডিওটা শেষ করি, একটা নিচে নামান। তো যাই হোক, আপনারা আমাদের এই ভিডিওটা দেখতে পারছেন, তো আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ তাআলা আমাদেরকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য, সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদেরকে সাহায্য করেছেন। তো একটা জিন একটা মানুষকে ধ্বংস করে দিতে পারে, ব্যক্তিগত জীবনে এই বোনটাকে শেষ করে দিচ্ছে তিলে তিলে। স্বাস্থ্যের চেহারা দিন দিন ভেঙে যাচ্ছে, খাবারের রুচি নাই, অস্থিরতা, অশান্তি, কতগুলো যে বহন করছে। কি কি বহন করতেন বলেন তো? আপনার শরীর কেমন লাগতো? আমার শরীর অস্থির করতো, বইয়া থাকতে পারতাম না। চোখে মনে হয় যে পিছন দিয়ে হাঁটতাছে, সামনে দেখতাম যে, কিন্তু তো পরে ভালো করে তাকাই দিই যে নাই। নাই। এছাড়া আপনার মিন্সের মধ্যে ব্যথা গুলোর কথা বলতেন না? মুচড়ায় মুচড়ায় ব্যথা করতো। মুচড়ন মুচড়ন করে আর ব্যথা করতো, হ। যেটা আপনার অনেক কষ্ট হইতো। হ। এছাড়া আপনার শরীরের মধ্যে ব্যথা বুতার কথা বলবেন না? শরীরে ব্যথা করতো, এই ঠ্যাঙ্গ থেকে আঁতো গেত, আঁতো থেকে বুকে গেত, বুকে থেকে পিঠে গেত। এমন করতো? হ্যাঁ। মাথার চুল তো অনেকগুলো পড়ে গেছে। হ্যাঁ, মাথার চুলা ছিল ওগুলো পড়ে গেছে। তো যাই হোক, আসলে সমস্যার কথা বললে মনে হয় শেষ হবে না, তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো সবাই দোয়া করবেন, আল্লাহ যতদিন পর্যন্ত বাঁচিয়ে রাখে, যাতে সুস্থ রাখে, ভালো রাখে। আমার জন্য দোয়া করবেন যাতে এই সমস্ত মানুষের খেদমত করতে পারে। আর আমাদের চিকিৎসার ভিডিওটা যারা দেখছেন, অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের চিকিৎসা সম্পর্কে, অবশ্যই শেয়ার করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন যে কেমন লেগেছে আমাদের চিকিৎসাটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।